আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর সবাই ভালো থাকুক সেই শুভকামনাই করি। আমার এই ভিডিওটা কেন দেখবেন সেটা একটা বিশেষ কারণ আছে। আমার ভিডিওটা দেখলে পরে আপনি আপনার জীবনের ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারবেন। নিজেই নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানো। তার কিছু জিনিস সমস্ত কিছু আমাদের দিয়েই রেখেছে শরীরের মধ্যে। শুধু জানতে হবে কখন কি হয় না হয় সেগুলো আমাদের শরীরই জানিয়ে দেয়। তো আমি সেই সম্পর্কে দুটো পয়েন্ট বলবো। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন, জানতে পারবেন। নিজের ভবিষ্যৎ যদি নিজেই জানা যায় তাহলে আর অন্যের কাছে যাওয়ার কি দরকার আছে। তো সেই বিষয়ে আমি বলবো, মানুষের জীবনে মানুষ যদি তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারে, একটা অনুমান করতে পারে, তাহলে তার নিজের দিক দিয়ে সে নিজে অনেক স্যাটিসফাই হয় যে আগামী দিনে কি হতে পারে, কি হতে চলেছে সে নিজেই জানতে পারবে। কিচ্ছু ব্যাপার না, সাধারণ একটা জিনিস। আমি দুটো পয়েন্ট বলবো, সেই পয়েন্ট দুটো আপনারা একটু খেয়াল করবেন, তাহলে জানতে পারবেন। খুব সুন্দর জিনিস, আমি আমার নিজের জীবনে পরীক্ষা করে দেখেছি। আপনারাও করুন, আপনারাও জানতে পারবেন এবং পরিবারের সবাইকেও জানাতে পারবেন। এটা বংশ পরম্পরা আপনি চালিয়েও যেতে পারেন। খুব সুন্দর জিনিস। আচ্ছা, সেটা হচ্ছে প্রথমেই বলি যে আমাদের যে এই পৃথিবী, চন্দ্র, সূর্য এবং চন্দ্র, সূর্য, পৃথিবী, এই তিনটি নিয়েই মেন আমাদের যত কিছু গণনা ইত্যাদি ভাগ্য নিয়ে সব কিছু এইভাবেই দেওয়া থাকে। তবে 15 দিন পর পর অমাবস্যা পূর্ণিমা ঘুরে আসে। তো জানবেন যে যখন পূর্ণিমা হয়ে গেল, পূর্ণিমার পরের দিনকে বলা হয় প্রতিপদ। আর পূর্ণিমার পরের দিন যে প্রতিপদ, প্রথম দিনকে প্রতিপদ বলা হয়। তো এই প্রথম দিন পূর্ণিমার পূর্ণিমার পরের দিনে যদি আপনার ডান নাক দিয়ে যদি ঘুম থেকে ওঠার সময় বুঝতে পারলেন আপনার ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে আপনি সঙ্গে সঙ্গে চেক করলেন যে কোন নাক দিয়ে হাওয়া হয়েছে, তো ডান নাক দিয়ে হাওয়া হয়েছে। যদি আপনার ডান নাক দিয়ে হাওয়া হয় তাহলে 15 দিন আপনার শরীরে কোনো রোগ হবে না। যদি বাঁ দিক দিয়ে হয় তাহলে শ্লেষ্মা হবে, বিভিন্ন রকম রোগ হতে পারে। এটা প্রাকৃতিকভাবে জানা যায়। যেমন ধরুন, আপনি ব্যাঙ ডাকছে মানে আপনি বুঝতে পারবেন যে কিছু কিছু সময়ের মধ্যে বা কিছু 2-1 দিনের মধ্যে বৃষ্টি হবে, একটা আভাস পেয়ে যান। সেই রকম আপনার শরীরে রোগ হবে কি হবে না, সেই সেই হিসেবে রোগের কথা বলছি, সেই হিসেবে যখন পূর্ণিমা হয়ে গেল, পূর্ণিমার পরের দিন অর্থাৎ প্রতিপদ বলা হয়, পরের দিন ঘুম থেকে ওঠার সময় এটা শুধু খেয়াল রাখবেন যে পূর্ণিমা হলো, আজকে পূর্ণিমা, তো কালকে সকালে ঘুম থেকে ওঠার সময় এটা আমি চেক করব। তো সকালে ঘুম থেকে ওঠার সময় চেক করলে যদি দেখেন যে ডান নাক দিয়ে হাওয়া বইছে, ঘুম থেকে উঠেই ডান নাক দিয়ে হাওয়া বইছে, তাহলে 15 দিন পর্যন্ত কোনো রোগ হবে না। আর যদি বাঁ নাক দিয়ে হয় তাহলে সেলেসা হয়ে বিভিন্ন রকম রোগ হতে পারে। এটা প্রাকৃতিকভাবে জানা যায়। এটা সেম যখন আবার এটা তো বললাম পূর্ণিমার পরে, যখন অমাবস্যা হলো, অমাবস্যা যেদিনকে একদম অমাবস্যা হলো তার পরের দিন হচ্ছে প্রতিপদ। অমাবস্যার ক্ষেত্রে কী হবে, অমাবস্যার ক্ষেত্রে যখন যদি বাঁ নাক দিয়ে হাওয়া হয় তাহলে আপনার 15 দিন পর্যন্ত কোনো রোগ হবে না। যদি ডান নাক দিয়ে হয় তাহলে সেলেসা হয়ে রোগ হতে পারে। এটা প্রতি মাসেই প্রাকৃতিকভাবে জানা যায়। এটা আমি নিজে পরীক্ষা করে দেখেছি, নিজের ক্ষেত্রে একদম সঠিক। আপনারাও পরীক্ষা করে দেখুন। শুধু খেয়াল রাখতে হবে অমাবস্যা কবে আর পূর্ণিমা কবে। অমাবস্যা যেদিনকে তার পরের দিন সকালে ঘুম থেকে ওঠার সময় এটা খেয়াল করবেন, আর পূর্ণিমা যেদিন তার পরের দিন ঘুম থেকে সকালে ওঠার পরে এটা চেক করবেন। আপনি 15 দিন সুস্থ থাকবেন না 15 দিন রোগ হবে সেটা আপনি জানতে পারবেন। আমি এইরকম ভিডিও নিয়ে আমি আবারও আসবো, এবং পরে এরকম আরও বিভিন্ন জিনিস ভবিষ্যতে জানা যায় সেটা আমি জানাতে থাকবো। ভিডিওটা সুন্দরভাবে দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ওকে।